এমন বর্ণিত হচ্ছে ভাগবতে, সে কুরুক্ষেত্র যুদ্ধে কারা জয়লাভ করলেন? না পাণ্ডবগণ জয়লাভ করলেন। সে পাণ্ডবগণের জয় কার দ্বারা? পাণ্ডবগণ যে জয়লাভ করলেন, কার দ্বারা জয়লাভ হলো? না বলছি জয়স্তু পাণ্ডু পুত্রানাম যেষাং পক্ষে জনার্দন अधर्मे नाहि राजनं लोक धर्म तथा कृष्ण यथा कृष्ण तथा जय सुनिश्चित। प्रेम से बोलो রাধে রাধে। पांडवगण জয়লাভ করলেন। এই লোক চক্ষুতে, সাধারণ চক্ষুতে, সাধারণ দৃষ্টিতে, প্রাকৃত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে তারা হয়তো সৈন্য বলে জয়লাভ করেছে বা যুদ্ধের দ্বারা, যোদ্ধাদের দ্বারা জয়লাভ হলো, কিন্তু সে পাণ্ডবগণের জয়লাভ কার দ্বারা হলো? কার জন্য হলো? না জয়স্তু পাণ্ডু পুত্রানাম যেষাং পক্ষে জনার্দন। সে ভগবানের কৃপাতে, গোবিন্দের কৃপাতে পাণ্ডবগণ জয়লাভ করলেন। কার কৃপাতে জয়লাভ করেছিলেন? গোবিন্দের কৃপাতে পাণ্ডবগণ জয়লাভ করলেন। আর গোবিন্দ পাণ্ডবগণের সঙ্গ নিলেন, পাণ্ডবগণের সাথে, পাণ্ডবগণের পাশে দাঁড়ালেন। কেন? কারণ পাণ্ডবগণ ধর্মের আশ্রয়ে ছিলেন। কার আশ্রয়ে ছিলেন? ধর্ম না অধর্ম? ধর্মের আশ্রয়ে ছিলেন। ভক্তগণ, শুধু কথা শোনা নয়, এখান থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে যদি এই সংসারে ধর্মের আশ্রয়ে থাকা যায়, যদি ভগবানের আশ্রয়ে, ধর্মের আশ্রয়ে আমরা থাকি, তো ভগবান সবসময় তার পাশে থাকেন এবং জয় অন্তিমে তারই হয় যারা ধর্মের আশ্রয়ে থাকে। যারা অধর্মের আশ্রয়ে থাকে, অনেকে ধর্মেরও মন্তব্য করে যে ধর্মের আশ্রয়ে আছি কিন্তু তবু বিভিন্ন ক্ষতি, বিভিন্ন লোকসান হচ্ছে। কিন্তু ভক্তগণ মনে রাখবেন, অন্তিমে জয় কার হয়? না যারা ধর্মের আশ্রয়ে থাকে। আর যারা অধর্মের আশ্রয়ে থাকে তাদের অন্তিমে তো পরাজয় নিশ্চিত হয়। ভক্তগণ, প্রেম সে বলো রাধে রাধে। মাঝখানে যতই সুখ, প্রাচুর্য, প্রতিষ্ঠা, পদ আসুক না কেন, অন্তিমে তো তাদের পরাজয় নিশ্চিত যারা অধর্মের আশ্রয়ে থাকে, যারা অসত্যের আশ্রয়ে থাকে। ধর্ম হলো সত্য স্বরূপ। ভক্তগণ, ধর্ম সত্য স্বরূপ। আপনাদের গ্রামে আগে এসেছিলাম, তখন ভাগবতের প্রথম শ্লোক ব্যাখ্যাতে আমি বলে দিয়েছিলাম যে সত্য কাকে বলে। যখন সচ্চিদানন্দ রূপায়, সচ্চিদানন্দ রূপের কথা ভগবানের আমরা বর্ণন করেছিলাম, শুনেছিলাম, তখন আমরা জেনেছিলাম যে সত্য কাকে বলে। সত্য তাকেই বলে ভক্তগণ যার কখনো বিনাশ হয় না। প্রেম সে বলো রাধে রাধে। সত্য কাকে বলে? সত্য তাকেই বলে যার কখনো বিনাশ হয় না। যে অবিনাশী হয় তাকে আমরা সত্য বলতে পারি, আর যার একদিন বিনাশ নিশ্চিত তাকে সত্য নয়, তাকে মিথ্যা বলে। মিথ্যার একদিন বিনাশ নিশ্চিত। আর ধর্ম কি? না ধর্মই হলো সত্য, সত্যই ধর্ম, ধর্ম সত্য স্বরূপ। তাই ধর্মেরও কখনো বিনাশ হয় না। যারা ধর্মের আশ্রয়ে থাকে তাদেরও কখনো বিনাশ হয় না। পাণ্ডবগণ সত্যের আশ্রয় ছিলেন না মিথ্যার আশ্রয়? ধর্মের না অধর্মের? ধর্মের আশ্রয় ছিলেন, সত্যের আশ্রয়। আর কৌরবগণ কাদের আশ্রয় ছিলেন? মায়েরা, কৌরবরা কাদের আশ্রয় ছিলেন? ধর্মের না অধর্মের? অধর্মের, মিথ্যার আশ্রয় ছিলেন। তো অন্তিমে জয় কাদের হলো? সেই পাণ্ডবদের না কৌরবদের? এগুলি বিচার করতে হবে। আমরা মহাভারতের কথা শুনে নিয়েছি, পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করেছে। পাণ্ডবরা ধর্মের আশ্রয় ছিলেন বলে জয়লাভ করেছেন। আমরা শুনে তোছি যে পাণ্ডবরা জয়লাভ করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে, তবু আমরা এই কথা শুনে, এই তত্ত্বকে জেনেও আমরা অধর্মের আশ্রয় নিই। প্রেম সে বলে রাধে। জীবনে আমরা অধর্মের আশ্রয় নিই, মিথ্যার আশ্রয় নিই। এত শুনছি শাস্ত্র, এত শুনছি ভাগবত, এত তত্ত্ব জানছি, তবু অধর্মের আশ্রয়, মিথ্যার আশ্রয়, তো কি লাভ হলো? মনে রাখবেন, সত্য হয়তো আমাদের কাছে
তিক্ত হতে পারে, কিন্তু সত্যের কখনো বিনাশ হয় না, ধর্মের কখনো বিনাশ হয় না, কিন্তু অধর্ম মিথ্যার একদিন বিনাশ অবশ্যম্ভাবী। পাণ্ডবগণ ধর্মের আশ্রয় ছিলেন বলে ভগবানের কৃপা হয় এবং ভগবানের কৃপাতে তারা জয়লাভ করে। জস্তু পাণ্ডুপুত্রা নাম যে শাম পক্ষে জনার্দন। আর যেখানে ভগবান রয়েছে সেখানে তো জয় নিশ্চিত, যথা কৃষ্ণ তথা জয় সুনিশ্চিত। তো পাণ্ডবরা কার কৃপাতে জয় লাভ করেছিলেন? নিজের সামর্থ্যে, নিজের যোগ্যতায়? কার কৃপাতে? না, ভগবানের কৃপাতে। একবার তো মহারাজ যে অর্জুন এত বীর যোদ্ধা, কুরুক্ষেত্র যুদ্ধে এত যুদ্ধ করেন, বিভিন্ন বীর যোদ্ধাদের সাথে যুদ্ধ করেন, তাদেরকে পরাজিত করেন, সেই অর্জুন যখন ভগবান এই ধরাধামে লীলা সমাপ্ত করে যখন স্বধাম গমন করেছেন, তারপর যখন অর্জুন হস্তিনাপুরে ফিরে আসছেন, হস্তিনাপুর ফিরে আসার পথে পথির মধ্যে দস্যুদের আক্রমণ হয়। সেই দস্যুদের কাছে সামান্য দস্যু, সামান্য লুটেরা দস্যু, তারা যখন আক্রমণ করে অর্জুনের রথে, তখন অর্জুন, এমন শাস্ত্রে বর্ণিত রয়েছে, অর্জুন তাদের কাছে পরাজিত হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। অর্জুন তাদের কাছে পরাজিত হয়ে যায়। কেন? সেই বীর যোদ্ধা অর্জুন যে কুরুক্ষেত্র যুদ্ধে এত এত বীর যোদ্ধাদেরকে পরাজিত করলেন, সেই যোদ্ধা পরাস্ত হয়ে যায়। কেন হেরে যায়? কারণ যে সময় কুরুক্ষেত্র যুদ্ধে এত এত বীরত্বের সাথে বীর যোদ্ধাদেরকে পরাস্ত করেছেন, সেই অর্জুনের সারথি কে ছিলেন? না, কৃষ্ণ ছিলেন। এবং কৃষ্ণের বলে, কৃষ্ণের কৃপাতে সে এই যুদ্ধে জয়লাভ করে। কিন্তু যখন ভগবান স্বধাম গমন করলেন, ভগবান যখন লীলা সমাপ্ত করে ধরাধাম ছেড়ে স্বধাম গমন করলেন, সেই বীর যোদ্ধা অর্জুনই হেরে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তো এখান থেকে এটাই প্রমাণিত হয় যে পাণ্ডবগণ তো ভগবানের কৃপাতে এবং তারা ধর্মের আশ্রয় ছিলেন বলে ভগবানের কৃপাতে যুদ্ধে জয়লাভ করে। কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তি হয়, ভাগবতে বর্ণন করছে। যুদ্ধের সমাপ্তির পর যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে বসে, কিন্তু সেই রাজ সিংহাসনে বসার পরেও যুধিষ্ঠির মহারাজের মনে কোনো আনন্দ ছিল না। আচ্ছা, সিংহাসন পেয়ে, পদ প্রতিষ্ঠা, সম্মান, প্রাচুর্য, অর্থ সম্পত্তি ইত্যাদি পেয়ে কার না আনন্দ হয়? সবার তো আনন্দ হওয়ার কথা, সুখ হওয়ার কথা। কিন্তু যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। অথচ সেই রাজ সিংহাসন তিনি পেলেন, তবু কোনো সুখ নেই। কেন? এত যুদ্ধের পশ্চাতে সিংহাসন পাওয়ার পরও তার মনে কোনো আনন্দ ছিল না। কেন জানেন? কারণ যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে একটাই দুঃখ তাকে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে। কি না, সে আমি রাজ সিংহাসন তো পেলাম। যুধিষ্ঠির মহারাজ কি ভাবছেন? আমি রাজ সিংহাসন তো পেলাম, কিন্তু যুদ্ধে কত কত মানুষের মৃত্যু হলো। যে যুদ্ধের পশ্চাতে আমি পেলাম, সে যুদ্ধে কত কত মানুষের মৃত্যু হলো, কত কত মানুষের মৃত্যু, তার জন্য কিছু অংশের দায়িত্ব আমিও, আমার দ্বারাও তো হয়েছে অনেক মানুষের মৃত্যু, অনেক জীবের মৃত্যু। কত কত মাতা পুত্রহীন হয়ে গেল, কত কত ভ্রাতাহীন, কত কত পুত্র পিতাহীন হয়ে গেল, কত স্ত্রী স্বামীহীন হয়ে গেল, পতিহীন হয়ে গেল, তার কত কত মানুষের মৃত্যু হলো। সেই যুদ্ধে তো আমিও ছিলাম। তো এই যুদ্ধের পশ্চাতে, এত এত মানুষের মৃত্যুর পশ্চাতে এই সিংহাসন আমার কাছে তুচ্ছ, এই সিংহাসন আমার কাছে দুঃখ প্রদায়ী। দুঃখ দিচ্ছে এই সিংহাসন, আমার সুখ দিচ্ছে না। ভাবুন একবার, যারা ধর্মের আশ্রয়ে থাকে না, তাদের এই সংসারের বস্তু তাদেরকে সুখ প্রদান করে না, কদাপি করে না। যদ্যপি এই সংসারের বস্তু তো সুখ কদাপি আমাদের কাউকেই দিতে পারে না। খুব মনে রাখবেন, এ কথা আমাদের সবাইকে জানা উচিত। আমরা সবাই ভাবি, দেখুন, সবাই আমরা সুখেরই কামনা করি, সবাই আমরা কি চাই? না, আনন্দ চাই। হ্যাঁ কি না? কি চাই? যে আমরা যেন সুখ প্রাপ্ত হই, আনন্দ প্রাপ্ত হই, শান্তি প্রাপ্ত হই।
সেই সুখের খোঁজ করি, আনন্দের খোঁজ করি, আর সেই সুখ প্রাপ্তির জন্য, আনন্দ প্রাপ্তির জন্য আমরা বিভিন্ন ভোগ্য বস্তুর আশ্রয় নিই। আমরা ভাবি অর্থ সম্পত্তি আমাকে খুব সুখ দেবে, আমরা অর্থের পেছনে ছুটি। কেন ছুটি না? লক্ষ্য একটাই, সুখ প্রাপ্তি, আনন্দ প্রাপ্তি। কিন্তু আমরা ছুটছি কোন দিকে? ছুটছি সুখ প্রাপ্তির জন্য না অর্থের দিকে। আমরা ভাবছি অর্থ সম্পত্তি আমাকে খুব সুখ দেবে। যদি আমার কাছে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, অর্থ সম্পত্তি প্রাচুর্য হয়ে যায়, তো আমার খুব সুখ চলে আসে। যদি পদ প্রতিষ্ঠা লাভ করি, আমি সম্মান লাভ করি, যদি আমাকে 2-4 জন মানুষ প্রণাম করে, সম্মান করে, তো আমরা খুব সুখ পাবো। এই সংসারে ভোগ্য বস্তু, সংসারের মানুষ আমাকে সুখ দেবে, এটাই আমরা ভাবি। কিন্তু ভক্তগণ, সত্যি কথা তো এটা যে এই সংসারের বস্তু, সংসারের ব্যক্তি, সংসার থেকে, পার্থিব সংসার থেকে না আমাদের সুখের প্রাপ্তি হয়, শাশ্বত আনন্দের প্রাপ্তি হয়, না আমাদের দুঃখের কখনো নিবৃত্তি। প্রেম সে বলো রাধে রাধে। আমরা ভাবি তো অর্থ সম্পত্তি সুখ দেবে, কিন্তু শাশ্বত সুখ অর্থ সম্পত্তি কদাপি দেয়। সেই শাশ্বত আনন্দ, হ্যাঁ, সুখ কেমন আসে? সুখ তো আমরা অনুভব করি, কিন্তু কেমন সুখ জানেন না? যে সুখ ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য সুখ হয় ঠিকই, কিন্তু আবার সেই সুখ চলে যায়, আবার সেই সুখই দুঃখে পরিণত হয়ে যায়। এমন সুখ এই সংসারী বস্তু থেকে পাওয়া যায়, ক্ষণস্থায়ী যে সুখ। আজ আমার কাছে 2 তল্লা বাড়ি আছে, গ্রামে আর কারুর কাছে 2 তল্লা নেই। আহা, দেখো কত সুন্দর, আমার কাছে 2 তল্লা বাড়ি। যতবার সেই 2 তল্লা বাড়ির দিকে আমি তাকাবো, ততবার সুখ হবে। যে গ্রামে তো আর কারুর কাছে 2 তল্লা নেই, আমার কাছে যে ব্যাংক ব্যালেন্স আছে কারুর কাছে নেই, আমার যে সম্মান আছে, যে পাণ্ডিত্য রয়েছে কারুর কাছে নেই, আমার কাছে যে প্রতিষ্ঠা রয়েছে কারুর কাছে নেই। তো যত আমরা সেই ভাববো তত সুখ তো দেবে, সেই 2 তল্লা আমাকে সুখ তো দেবে, কারণ গ্রামে আর কারুর কাছে নেই সেই সংসারের বস্তু। কিন্তু সেই 2 তল্লা কতদিন সুখ দেবে? কতদিন সুখ দেবে না? যতদিন সেই 2 তল্লা থাকবে। কিন্তু তারপর যখন সেই 2 তল্লার পাশে 3 তল্লা দাঁড়িয়ে যায় না, তখন সেই 2 তল্লাই আমাকে দুঃখ দিতে আরম্ভ করে। প্রেম সে বলো রাধে রাধে। অতএব এই কথা বলার তাৎপর্য কি? তাৎপর্য একটাই, যে সংসারের বস্তু থেকে আমরা যে ভাবি শাশ্বত আনন্দ পাবো, শাশ্বত আনন্দ সংসারে ভোগ্য বস্তুর কাছে কদাপি পাওয়া যায় না। কোথায় রয়েছে শাশ্বত আনন্দ? না, শাশ্বত আনন্দ তো একমাত্র সেই রাধা গোবিন্দের ভজনে রয়েছে, রাধা গোবিন্দের আশ্রয়ে চরণে রয়েছে। যারা যারা রাধা গোবিন্দের চরণে আশ্রিত হয়ে তার ভজনে লিপ্ত হয়েছে, তার প্রেমে লিপ্ত হয়ে গেছে, তারা সেই শাশ্বত আনন্দের অনুভব করেছে। আর যারা সেই শাশ্বত আনন্দের অনুভব করেছে, তাদেরকে এই সংসারের বস্তু তাদেরকে সুখী করে না। তারা সেই সংসারের বস্তুর কাছে সুখ পাবো এই আশা তারা করে না। প্রেম সে বলো রাধে রাধে। কারণ তারা শাশ্বত আনন্দ পেয়েছে। সংসারের বস্তু তারা যদি পায়ও, তো তবু প্রফুল্লিত হয়ে যায় না। আর যদি সংসারের বস্তু চলেও যায়, তবু নিরাশ হয়ে যায় না। এ হলো কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ ভক্তের লক্ষণ। প্রিয় ভক্তগণ, যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসন পাওয়ার পরও তার হৃদয়ে কোনো আনন্দ নেই। সিংহাসন তাকে সুখী করছে না, বরং তার হৃদয়ে পীড়া হচ্ছে যে আমার দ্বারা কত কত মানুষের মৃত্যু হলো, এটি তাকে দুঃখ প্রদান করছে। তার একটাই চিন্তা যে আমার দ্বারা কোনো অধর্ম হলো না তো, কোনো পাপ হলো না তো। আমাদের প্রত্যেক ক্ষণে এটাই তো চিন্তা করতে হবে, নিজের কর্ম বিষয়ে তো সচেতন হতে হবে। আমরা বিভিন্ন বস্তু প্রাপ্তির জন্য যদি অধর্মের আশ্রয় নিতে হয়, কোনো পাপ কর্ম করতে হয়, তবু আমরা করে থাকি। সত্যং নাস্তি তপো শৌচম দয়া দানং ন বিদ্যতে উদরম্ভরিণ জীবা বরাকা কূট ভাসিন। মানুষ এই সুন্দর জীবন পেয়ে কোনো বস্তু প্রাপ্তির জন্য যদি কোনো পাপও করতে হয়, তবুও রাজি আছে। সে বিষয়ে সচেতন নয় যে আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে, আমার দ্বারা অধর্ম হয়ে যাচ্ছে। তাদের একটাই লক্ষ্য, ভোগ্য বস্তু,
বিলাস আদি সুখের সুখের বস্তু, এই সংসারের বস্তু। কিন্তু মনে রাখতে হবে যে যাই প্রাপ্ত হতে তুমি বিভিন্ন উদ্যোগ নিচ্ছ, কোনো অসুবিধা নেই, কর্ম করো, কিন্তু কর্ম যেন অধর্মের আশ্রয়ে কদাপি না হয়। যুধিষ্ঠির মহারাজ দেখুন, যদ্যপি কুরুক্ষেত্র যুদ্ধ তো ধর্মযুদ্ধ, কিন্তু তবু যুধিষ্ঠির মহারাজের এই পীড়া হচ্ছে, এই দুঃখ হচ্ছে যে আমার দ্বারা কোনো পাপ হলো না তো, এত এত মানুষের মৃত্যু হলো, কোনো অধর্ম করলাম না তো, এই পীড়া হচ্ছে, এই দুঃখ হচ্ছে। আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত ভক্তগণ? জীবনের লক্ষ্য সম্পর্কে আমাদের জানতে হবে। এই জীবনের মূল্য কি? এই জীবনের লক্ষ্য কি শুধুমাত্র সংসারের বস্তু প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, প্রাচুর্য প্রাপ্তি? হ্যাঁ কি না? অনেককে যখন জিজ্ঞাসা করা হয় না যে তোমার জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তো অনেকে বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পুলিশ হব, এত টাকা আমার হবে, এই বাড়ি হবে, বড় বড় বাড়ি হবে, গাড়ি হবে, এটাই লক্ষ্য, এটাই জীবনের মূল্য। বিভিন্ন 5 স্টার হোটেলে গিয়ে খাবার খাবো, ভালো ভালো পোশাক পরবো, প্রেম সে বলো রাধে 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 রাধে। কিন্তু এই সুন্দর মনুষ্য জীবনের কি এটাই মূল্য হওয়া উচিত? আপনারা বলুন, এটাই মূল্য হওয়া উচিত? কোন এক ব্যক্তি ছিল, কি গল্প শুনুন সবাই। কোন এক ব্যক্তি ছিল, সে ব্যক্তি এক সাধুর কাছে যায় এবং সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আমার একটি জিজ্ঞাসা রয়েছে। কি জিজ্ঞাসা? জিজ্ঞাসাও কত সুন্দর, জিজ্ঞাসা এমনই হওয়া উচিত, প্রশ্ন এমন হওয়া উচিত। কত সুন্দর জিজ্ঞাসা করলেন। সে সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আমার একটি জিজ্ঞাসা রয়েছে, এই যে আমরা জীবন প্রাপ্ত হয়েছি, জীবনের মূল্য কি? প্রেম সে বলো রাধে রাধে। এই জীবনের মূল্য কি? তো সেই সাধু এখন সেই ব্যক্তিকে বলে, বৎস তোমাকে আমি এই প্রশ্নের উত্তর তো দেব, কিন্তু তার আগে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। কি কাজ? আদেশ করুন। তো সাধু এখন এক চকচকে পাথর সেই ব্যক্তিকে দেয় আর বলে যে বৎস তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে এই চকচকে পাথরের মূল্য কি সেটি আমাকে এখন বিভিন্ন মানুষের কাছে জেনে আমাকে বলতে হবে। ঠিক আছে। সেই ব্যক্তি এখন সেই চকচকে পাথর হাতে নেয়, এবার কোথায় জানবে না, বাজারে চলে যায়। খুব মন দিয়ে শুনবেন, বাজারে চলে যায় সেই চকচকে পাথর নিয়ে, সেই সাধুর দেওয়া সেই পাথর নিয়ে যখন বাজারে যায়, বাজারে ঘুরতে ঘুরতে প্রথমে এক ফল বিক্রেতার কাছে আসে। কার কাছে আসে? এক ফল বিক্রেতার কাছে আসে। এবার ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতে পারেন এই চকচকে পাথরের মূল্য কি হতে পারে? তো সেই ফল বিক্রেতা এখন বলছে, এই চকচকে পাথর এর মূল্য কি হতে পারে? দেখুন আমার কাছে যত রকমের ফল আছে, সব ফল এই চকচকে পাথর যদি আমাকে বিক্রি করেন, এর পরিবর্তে সব রকমের ফল আমি 1 কেজি করে আপনাকে দিতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। 1 কেজি করে আমার কাছে যদি 5 রকমের ফল আছে, তো 5 রকমের ফল আমি 1 কেজি করে দেব এই পাথরের বিনিময়ে। বলে আচ্ছা ঠিক আছে, তো বিক্রি করতে চাও? বলে না না, বিক্রি করতে চাই না, আমি তো শুধু মূল্য জানতে চাই, এই পাথরের মূল্য কি। এবার সেই ব্যক্তি সেই ফল বিক্রেতার কাছে মূল্য জেনে একটি কাপড়ের দোকানে আসে, বস্ত্রের দোকানে। সেই কাপড়ের দোকানে এসে দোকানদারকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতে পারেন এই চকচকে পাথরের মূল্য কি? তো সেই বস্ত্রের দোকানে যে দোকানদার ছিল, সে এখন বলে যে এই চকচকে পাথরের মূল্য কি হতে পারে? আচ্ছা এই পাথর যদি বিক্রি করো, তাহলে এর পরিবর্তে আমার দোকানে সবথেকে দামি যে কাপড় রয়েছে, বস্ত্র রয়েছে, সেটি আমি তোমাকে দিতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। আমার দোকানে সবথেকে দামি যে বস্ত্র রয়েছে, এর পরিবর্তে আমি সেটি দিতে পারি, এটি আমি মূল্য নির্ধারণ করতে পারি এই পাথরে। বলে আচ্ছা এই পাথর কি বিক্রি করতে চাও? বলে না না, পাথর বিক্রি করব না, আমি তো শুধু মূল্য জানতে চাইলাম। ঠিক আছে।
প্রথমে ফল বিক্রেতা, তারপর সেই কাপড়ের দোকান, তারপরে এক জহুরির কাছে আসে সেই চকচকে পাথর নিয়ে সেই ব্যক্তি। তার কাছে বিভিন্ন মূল্যবান পাথর রয়েছে তার দোকানে, তার কাছে। যখন সেই জহুরির কাছে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা বলতে পারেন এই যে চকচকে পাথর রয়েছে, এটি যদি আমি আপনাকে বিক্রি করি তো কত মূল্য আপনি দেবেন, এর কি মূল্য আপনি নির্ধারণ করবেন? তো জহুরি যখন সেই পাথর নিজের হাতে পায়, ভালোভাবে যখন সেই পাথর দেখে, তখন সেই জহুরি বলে, আরে এই পাথর এত মূল্যবান পাথর, এই পাথর যদি তুমি বিক্রি করো আমাকে দাও, তাহলে এই পাথরের বিনিময়ে আমার কাছে যত মূল্যবান পাথর রয়েছে সব পাথর আমি এই পাথরের বিনিময়ে দিতে পারি। আমার কাছে যত মূল্যবান পাথর রয়েছে সব মূল্যবান পাথর এই পাথরের বিনিময়ে আমি দিতে পারি। তো এত মূল্য নির্ধারণ করলেন, কিন্তু সেই ফল বিক্রেতা তো 1 কেজি ফল দ্বারা নির্ধারণ করছিলেন মূল্য। কাপড়ের দোকানের দোকানদার তো একটি বস্ত্রের দ্বারা মূল্য নির্ধারণ করেছিল, কিন্তু জহুরি বলছে যে এর এত মূল্য এই পাথরে যে আমার দোকানের সব মূল্যবান পাথর এর বিনিময়ে আমি দিয়ে দিতে পারি। সেই ব্যক্তি তো নিশ্চিত কোনো সেই পাথরের মূল্য বুঝতে পারল না। সেই পাথর পুনরায় সেই সাধুর কাছে যখন নিয়ে আসে, সাধুর কাছে নিয়ে এসে সাধু যখন জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি জানলে পাথরের মূল্য কি? তখন সেই সাধুকে বলছে, দেখুন বাবা, আমি জিজ্ঞাসা তো অনেক জনের কাছে করেছি, কিন্তু কারুর কাছে আমি নিশ্চিত মূল্য কিছু জানতে পারলাম না। ফল বিক্রেতা বলছে 1 কেজি ফল দেব, কাপড়ের দোকানে বিক্রেতা বলছে দামি বস্ত্র দেব, আর জহুরি বলছে আমি সব মূল্যবান পাথর দিয়ে দেবো এর বিনিময়ে। এত মূল্য নির্ধারণ করলেন, তো এই পাথরের নিশ্চিত মূল্যটা আমি কিছু বুঝতে পারলাম না। তখন সেই সাধু সেই ব্যক্তিকে বলছে, বৎস, এবার বোঝো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, খুব মন দিয়ে শুনবেন, কারণ সেই ব্যক্তি দেখুন এই প্রশ্ন যেন সবার জন্যই করছেন, আমাদের এই জীবনের মূল্য কি? সাধু বলছে এই জীবন আমরা প্রাপ্ত হয়েছি, তুমি জিজ্ঞাসা করলে এই জীবনের মূল্য কি? তো এই জীবন যে আমরা প্রাপ্ত হয়েছি, এই জীবনের মূল্য তো অনেকখানি। এই জীবন অতি মূল্যবান, বিশেষ করে এই মনুষ্য জন্ম অতি দুর্লভ। দেবদেবীগণ এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য, যে জন্ম আমরা পেয়েছি না ভক্তগণ, আমরা তো নিশ্চিত হয়ে অসচেতন হয়ে আমরা নির্বিকার হয়ে আমরা জীবন যাপন করছি, বিভিন্ন কর্মে রত হচ্ছি, যেমন কর্মই হোক না কেন, বিভিন্ন অকর্ম কুকর্মে সারা দিন চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, না হরি নামের আশ্রয়ে আসছি, না ভগবানের কথা শুনছি, না সাধু সঙ্গ করছি। কিন্তু এই যে জীবন আমরা পেয়েছি না, এই সুন্দর জীবন, অতি মূল্যবান জীবন, সাক্ষাৎ দেব দেবীরাও এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য লালায়িত থাকে। শাস্ত্রে বলছে, ভাগবতে বলছে, যেহবর্তে তামপি চ জগতিক প্রপন্না জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সাধর্ম যত্র নরাধনম ভাগবত বিতরন্ত মুষ্য সম্মোহিত বিততয়াবত মায়ওয়াতে। দেব দেবী গণ এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য লালায়িত থাকে ভক্তগণ। এত সুন্দর, এত মূল্যবান এই জীবন পেয়ে আমরা গোবিন্দকে লাভ করতে পারি, কৃষ্ণ প্রেমে সেই কৃষ্ণ নাম কৃষ্ণ কথাকে আমরা প্রাপ্ত হতে পারি, মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। কত মূল্যবান জীবন, কিন্তু এই মনুষ্য জীবনকে আমরা প্রাপ্ত হয়ে শুধুমাত্র এই মূল্য আমরা কেমন দিচ্ছি, এই জীবনের মূল্য না কেউ কেউ ভাবে এই জীবন আমরা পেয়েছি, জিনে কাহে 4 দিন, জীবন তো 2 দিনের মহারাজ, জীবন তো 4 দিনের, যত ভালো ভালো খাবার আছে, ভোগ আছে, সব খেয়ে নাও, এটির নামই জীবন। প্রেম সে বলো রাধে রাধে। ভালো ভালো খাবার খাওয়া, বিভিন্ন খাবারের আহার করার মাধ্যমে এই জীবনের সফলতা, সার্থকতা। তো এই জীবনের মূল্য আমরা কেমন দিচ্ছি না, সেই ফল বিক্রেতা যেমন 1 কেজি ফল দিয়ে মূল্য নির্ধারণ করছিলেন, ঠিক সেই রকমই অনেক মানুষ এমন রয়েছে যারা ভাবে জীবনের মূল্য তো শুধু ভালো ভালো খাবার খাও তো জীবন সার্থক। প্রেম সে বলো রাধে। কেউ কেউ এমন আছে
যে ভালো ভালো পোশাক পরবো, জীবন সার্থক। দামি দামি পোশাক পরবো, গাড়ি হবে, বাড়ি হবে, জীবন সার্থক হয়ে যাবে। বড় বড় বিল্ডিং হবে, তো এই জীবনের সফলতা সেখানে। কিন্তু না, এই জীবন এত সস্তা নয় ভক্তগণ। এই জীবন অতি মূল্যবান, বিশেষ করে মনুষ্য জীবন। প্রকৃত যদি কেউ জহুরি হয়, সে যেমন জহুরি সেই পাথরের মূল্য বুঝতে পেরেছিল, কেউ বুঝতে পারেনি, জহুরি বুঝতে পেরেছিল। তার এত মূল্য যে তার কাছে যত মূল্যবান পাথর রয়েছে সব দিতে রাজি ছিল, এত মূল্যবান পাথর সেই একমাত্র বুঝেছে। তো প্রকৃত যদি কেউ সেই জহুরির মতো কেউ হয়, তার যদি সেই চৈতন্য জাগ্রত হয়, তো তবে সেই একমাত্র বুঝতে পারে এই মনুষ্য জীবন এত সস্তা নয়। এই মনুষ্য জীবন একমাত্র গোবিন্দকে প্রাপ্ত করার জন্য, এই মনুষ্য জীবন ভগবত প্রাপ্তির জন্য। এই মনুষ্য জীবন দেখুন, এই সংসারের নাম কি জানেন? এই সংসারের নামই হচ্ছে, এই জগতের একটি নামই হচ্ছে দুঃখালয়। আর আমরা ভাবি এই জগতের বস্তু আমাকে সুখ দেবে, কিন্তু জগতের নামই হচ্ছে দুঃখালয়। এই জগতে আমরা কেন এসেছি? নিজের কর্ম ফলকে ভোগ করার জন্য, জন্ম মৃত্যু জরা ব্যাধিকে ভোগ করার জন্য। আর আমরা ভাবি জগতে আসি আমরা সুখ ভোগ করব না। জগতের নামই দুঃখালয়, বিভিন্ন দুঃখ আমাদেরকে ভোগ করতে হবে, ক্লেশ ভোগ করতে হবে, এটাই সত্য। কিন্তু এই জীবনের সার্থকতায়, জন্ম প্রাপ্তির সার্থকতা কোথায় জানেন না? যখন এই সুন্দর দেহ পেয়ে, সুন্দর জন্ম পেয়ে, দুঃখ তো ভোগ রয়েছে, দুঃখালয়ের মধ্যে আমরা রয়েছি, কিন্তু এই জীবনের সার্থকতা তখনই, এই দেহ প্রাপ্তির সার্থকতা তখনই যখন এই দেহকে, ইন্দ্রিয়কে আমরা গোবিন্দের সেবায় নিযুক্ত করব, তবে এই মনুষ্য জীবনের সার্থকতা। নইলে এই জীবনে শুধু আশা হবে এবং যাওয়াই হবে। ভক্তগণ, প্রেম সে বলো রাধে রাধে। যদি নিজের ইন্দ্রিয়কে, নিজের দেহকে, নিজের চিত্তকে যদি গোবিন্দের সেবায় না লাগালাম, যদি বৈষ্ণব সেবায় না লাগালাম, জীবনে না সাধু সঙ্গ করলাম, না কখনো হরি কথাকে শুনলাম, না কখনো হরি নাম জপ করলাম, তাহলে তো শুধুমাত্র সেই দুঃখকে ভোগই করলাম। কিন্তু এই জীবনের সার্থকতা তখনই, দুঃখ তো রয়েছে, সুখ তো রয়েছে, সার্থকতা তখনই যখন এই দেহকে, সেই মৃত্যু হবে, অবশ্যম্ভাবী আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, কারণ মৃত্যু লোকে আমরা জন্ম নিয়েছি। এই মৃত্যু লোকে জন্ম নিয়ে তার তো মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু যখন যেদিন মৃত্যু হবে, সেদিন যেন আমরা নিশ্চিন্তে থাকি যে এই জীবনে আমরা গোবিন্দকে পেয়েছি, গোবিন্দের সেবা করেছি, গোবিন্দের কথা শুনেছি, গোবিন্দের নাম জপ করেছি, গোবিন্দের নামের আশ্রয়ে এসেছি। অতএব মৃত্যুর আর তখন মৃত্যু হচ্ছে, এর কোনো ক্ষোভ নেই, কোনো কষ্ট নেই। ভাগবত কথা শোনার সারি এটাই যে মৃত্যু ভয় দূরে সরে যায়, কারণ গোবিন্দ প্রাপ্ত হয়ে যাবে। তো যুধিষ্ঠির মহারাজ সিংহাসন পাওয়ার পরও সেই সিংহাসন তাকে আনন্দ দিচ্ছে না, কারণ পূর্বে সে গোবিন্দকে পেয়ে গেছে, বরং তার কষ্ট হচ্ছে। তার দ্বারা কোনো পাপ হলো না তো, কোনো অধর্ম হলো না তো? অধর্ম থেকে যেন দূরে থাকি আমরা, পাপ কর্ম থেকে যেন দূরে থাকি। কারণ মহারাজ, যদি আমরা কেউ বিশেষ ভজন নাও করতে পারছি, কিন্তু যদি আমরা সংসারের কর্ম যদি সৎ পথে থেকে করি না, তো ভগবান প্রসন্ন থাকে। কিন্তু যদি আমরা খুব বাইরে দেখাচ্ছি, প্রকাশ করছি, আমি দেখো কত বড় জ্ঞানী, কত বড় আমি ভক্ত, কত আমার স্বরূপ রয়েছে, নাম জপ করি, কথা পাঠ করি, কত আমি বাইরে দেখাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে যদি আমার কর্ম অসৎ হয়, অসৎ প্রবৃত্তি থাকে, তো ভগবান কদাপি প্রসন্ন থাকে। প্রেম সে বলো রাধে রাধে। আচারকে শুদ্ধ করতে হয়, আচারকে শাস্ত্র সম্মত করতে হবে, যেন কোনো অপরাধ না হয়, শাস্ত্র বিরুদ্ধ কর্ম না হয়। তো প্রিয় ভক্তগণ, যখন যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে এই দুঃখ হচ্ছে, পীড়া হচ্ছে, তখন ভগবান বললেন, দেখো এই যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ তো ধর্ম যুদ্ধ, এবং সেখানে অধর্মের বিনাশ হয়েছে এবং ভগবানের প্রসন্নতা বিধানই হয়েছে। তাই তুমি কষ্ট পেও না, কারণ আমাদের সব কর্ম কেমন হওয়া উচিত না, ভগবানকে প্রসন্ন করার জন্য হওয়া উচিত। আর এই যুদ্ধ ভগবানের সম্মতিতে হয়েছে, অধর্মের বিনাশ হয়েছে। তাই তুমি এই যুদ্ধ বিষয়ে চিন্তিত হও না, বরং তোমার যদি পীড়া হচ্ছে, তো তুমি এক কাজ করো, যুদ্ধে যাদের
মৃত্যু হয়েছে তাদের উদ্দেশ্যে তুমি গিয়ে তিল তর্পণ করো। প্রেম সে বলো। রাধে তখন সে যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী মাতা, মাতা কুন্তি, গান্ধারী, ধৃতরাষ্ট্র সবাই গঙ্গায় গেলেন। কিসের জন্য? না তিল তর্পণ করার জন্য। ভগবানও যাচ্ছেন, ভগবানের পদাঙ্ক অনুসরণ করতে করতে, গোবিন্দের পদাঙ্ক অনুসরণ করে সকলে যাচ্ছেন গঙ্গায় তিল তর্পণ করবে বলে। কাদের জন্য? কাদের শান্তির জন্য? না যুদ্ধে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য। সেখানে কৌরবরাও রয়েছে, একই না? সেই কৌরব, সেই দুর্যোধন আদি, তাদেরও শান্তি কামনার্থে, তাদেরও মঙ্গল কামনার্থে তারা তিল তর্পণ করতে যাচ্ছে গঙ্গায়। একবার ভাবুন, যারা ধর্মপ্রাণ হয়, যাদের হৃদয় কৃষ্ণ বিরাজ করে, তাদের হৃদয় কতটা শুদ্ধ নির্মল হয়, সুন্দর হয়। দেখুন, যখন প্রথমে তো যুদ্ধ করার কোনো পরিকল্পনা হয়নি, যুদ্ধ করার পক্ষপাতী ছিল না, প্রথমে তো শান্তির প্রস্তাব নিয়ে যাওয়া হয়। আপনারা সবাই জানেন শান্তির প্রস্তাব নিয়ে যাওয়া হয়, হয়তো সেখানে শান্তির প্রস্তাবে যখন বলা হয় যে 5টি গ্রাম অন্তত প্রদান করুন, কিন্তু সেই কৌরবরা তখন কি বলে? 5টি গ্রাম দেয়? মাত্র 5টি গ্রাম চেয়েছে, কিন্তু সেই কৌরবরা তারা বলে 5টি গ্রাম কি, সে 1 ছুঁচ পরিমাণ ভূমিও দেয় না। কৌরবরা 1 ছুঁচ পরিমাণ ভূমিও দেয় না। সেই কৌরবদের জন্য পাণ্ডবগণ আজ গঙ্গায় গিয়ে তিল তর্পণ করছে। প্রেম সে বলো রাধে। যাদের হৃদয়ে কৃষ্ণ বিরাজ করে তাদের হৃদয় এতটাই উদার হয়, শুদ্ধ হয়, সুন্দর হয় ভক্তগণ। তো তিল তর্পণ করলেন। এমন সময় গান্ধারী মাতা ক্রন্দনে রত হলেন। কেন না তার 100 জন পুত্র ছিল এবং 100 জন পুত্রেরই মৃত্যু হয়েছে। তখন স্বয়ং ভগবান গান্ধারী মাতার শোককে হরণ করছেন। গান্ধারী মাতাকে বললেন, জন্ম মৃত্যু বতাং বীর দেহন সহজায়তে উত্তবাপ্তে শতাম তেবা মৃত্যুর্বে প্রবীণং ধ্রুবঃ। হে মাতা, তুমি কেন কাঁদছো, কেন ক্রন্দন করছো? কাকে বলছে? গান্ধারী মাতাকে বলছে। তুমি কেন ক্রন্দন করছো? কেন ক্রন্দন করছো এবং কাদের জন্য ক্রন্দন করছো? আমরা যে সংসারে কারোর বিয়োগে যে আমরা ক্রন্দন করি, গান্ধারী মাতাকে বলছে তুমি কেন ক্রন্দন করছো, কাদের জন্য ক্রন্দন করছো? গান্ধারী মাতা বলছে, আমার যে 100 জন পুত্র ছিল, আর 100 জন পুত্রেরই কি হয়েছে না মৃত্যু হয়েছে যুদ্ধে, তো আমি ক্রন্দন করব না তো আর কে ক্রন্দন করবে? আমার মতো মায়ের কত কষ্ট, যার 100 জন পুত্র, 100 জন পুত্রেরই মৃত্যু হয়ে গেছে, তো স্বাভাবিক রূপে তো আমার ক্রন্দন করারই কথা। তখন সেই উত্তরে ভগবান গান্ধারী মাতাকে বলছেন, মাতা, তারা তোমার ততদিন পর্যন্ত পুত্র ছিল যতদিন তাদের দেহ ছিল। প্রেম সে বলো রাধে রাধে। অতএব সেই দেহের নাম পুত্র, কন্যা, পতি, পত্নী, ভ্রাতা, মাতা, পিতা ইত্যাদি। কার নাম? দেহের নাম। বাকি এই সংসারে যে সম্বন্ধ আমরা স্থাপন করি তা কোনো শাশ্বত সম্বন্ধ নয়, তা কোনো শাশ্বত নয়, পরিবর্তনশীল। এই জন্মে আমার যে মিত্র হবে, পরবর্তী জন্মে আমার শত্রু হয়ে জন্ম নিতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারের সম্বন্ধ কোনো শাশ্বত নয়। এই জন্মে মিত্র, পরের জন্মে শত্রু হতে পারে। আরে এই জন্মেই শত্রু হয়ে যায় তো পরের জন্ম তো দূরের কথা ভক্তগণ। কোনো সম্বন্ধ শাশ্বত নয়। আর যে সম্বন্ধ আমরা স্থাপন করি তাই দেহের সম্বন্ধ, কিন্তু এই দেহই যদি শাশ্বত না হয় তো দেহের সাথে যে সম্বন্ধ জুড়ে রয়েছে সেই সম্বন্ধ কিভাবে শাশ্বত হবে? ভাবুন, সেই সম্বন্ধ শাশ্বত হবে? দেহই তো শাশ্বত নয়। দেহ যতদিন ততদিন। বাকি যে আমাদের প্রকৃত পরিচয়, যে আমরা সেই ব্রহ্মরূপী আত্মা, ক্ষুদ্র ব্রহ্মরূপী আত্মা, সেই আত্মা না কারুর পুত্র হয়, না কন্যা হয়, না ভ্রাতা হয়, না মাতা পিতা হয়।
সে আত্মার সঙ্গে কারোর সম্বন্ধ নেই, সে আত্মার সঙ্গে একজনেরই সম্বন্ধ। কার না? সেই পরমাত্মা, সেই ভগবানের। প্রেম সে বলো রাধে রাধে। প্রকৃতপক্ষে আমাদের স্বরূপ কি না? আমরা হলাম সেই গোবিন্দের নিত্য দাস, নিত্য দাসী। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, আমরা হলাম গোবিন্দের নিত্য দাস, নিত্য দাস। এমন নয় যে এই জন্মে দাস আছি, পর জন্মে দাস থাকবো না। নিত্য দাস, নিত্য দাসী। তাহলে আপনারা বলবেন যে আমরা তো মেনেছি আমরা গোবিন্দের দাস, কিন্তু কেউ যদি না মানে যে আমরা গোবিন্দের দাস, তাহলে কেউ যদি না মানে, কেউ যদি সংসারের ভোগী হয়, কেউ যদি নাস্তিক হয়, তাহলে সে কিভাবে দাস হলো? নিত্য দাস কিভাবে হলো? তো মনে রাখবেন ভক্তগণ, প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ ভক্তি রয়েছে, চৈতন্য রয়েছে। সবাই কৃষ্ণের দাস, কৃষ্ণ দাসী সবাই। এহেন কোনো জীব নেই যে কৃষ্ণ দাস নয়, যে কৃষ্ণ যার মধ্যে চৈতন্য বিরাজ করে না। সবার মধ্যে চৈতন্য বিরাজ করছে, সবার মধ্যে বিরাজ করছে। পার্থক্য কি না? পার্থক্য এটাই, কারুর হৃদয়ে চৈতন্য জাগ্রত হয়ে গেছে, কারুর হৃদয়ে চৈতন্য এখনো ঘুমন্ত অবস্থায়। প্রেম সে বলো রাধে রাধে। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, তার বীজ তো সবার মধ্যে আছে। যেমন একটা ছোট শিশু, তার মধ্যে হাঁটার প্রবণতা তো প্রথম থেকেই রয়েছে, হাঁটার প্রবণতার শক্তি তো তার মধ্যে রয়েছে। কিন্তু কোন শিশু একটু তাড়াতাড়ি হাঁটতে শেখে, কোন শিশু একটু দেরি করে হাঁটতে শেখে, কিন্তু সবার মধ্যে হাঁটার প্রবণতা তো রয়েছে। যার দেরি হচ্ছে তার মধ্যেও রয়েছে, ঠিক সেই রকমই চৈতন্য সবার মধ্যে রয়েছে, কিন্তু কারুর জাগ্রত হয়ে রয়েছে, কারুর ঘুমন্ত অবস্থায় রয়েছে ভক্তগণ। তাই এখানে বলছে এই দেহ সঙ্গে সম্বন্ধ, এই পার্থিব সম্বন্ধ, বাকি আত্মা তো সেই ভগবানের, সে তো একমাত্র কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসী। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমরা ভুলে গেছি নিজের স্বরূপ। আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, তো আমরা এই পার্থিব জগতের নাম বলি, পার্থিব জগতের ঠিকানা বলি, যে আমার নাম অমুক, আমার বাড়ি ওখানে, আমার পরিবার অমুক, মাতা পিতা অমুক। কিন্তু আমরা ভুলে গেছি শাশ্বত আমাদের পরিচয় সবার এক, আমরা হলাম সেই গোবিন্দের নিত্য দাস, নিত্য দাসী। সে ভগবানের সঙ্গে আমাদের শাশ্বত সম্বন্ধ, বাকি এই পার্থিব সম্বন্ধ কোনো শাশ্বত নয়। তো ভগবান বলছেন, হে গান্ধারী মাতা, তুমি কেন ক্রন্দন করছো, কেন ক্রন্দন করছো? আর তোমার সেই সমস্ত যে পুত্র রূপে ছিল, তারা তো অধর্মী ছিল, অধর্মের আশ্রয়ে ছিল, তো তাদের তো বিনাশ নিশ্চিত। আর মাতা, এই জগতে যার একবার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। মনে রাখবেন, যার একবার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। জন্ম মৃত্যু বতাম বীর দেহেন সহজায় মৃত্যুর প্রবীণং ধ্রুবঃ। মৃত্যু এক এমনই বস্তু যেখান থেকে কারুর পরিত্রাণ নেই, যে এই জগতে জন্ম লাভ, কারুর পরিত্রাণ। তুমি ক্রন্দন করো না। গান্ধারী মাতাকে শান্ত করলেন। তারপর যখন তারা পুনরায় হস্তিনাপুর রাজ্যের নিকটে ফিরে আসছেন, তখন দূর থেকে, রাজ্যে ফিরে আসার পথে দূর থেকে পথির মধ্যে এক রমণী ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে আসছে ভগবানের দিকে, আর বলছে, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে নন্নম তদ ভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে দেব দেব, হে জগৎ অধিপতি, কৃপা করো। এই সংসারে তো একজন মানুষই অন্য মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে, এর মধ্যে আমাদের রক্ষা কে করতে পারে? আর আমার এই মুহূর্তে যে দুঃখ রয়েছে, সেই দুঃখকে হরণ একমাত্র আপনি করতে পারে। আপনি তো শ্রী হরি। হরি কাকে বলে না? হরতি ইতি হরি, যিনি হরণ করে নিতে পারে তিনি তো হরি। ভক্তস্য ক্লেশম হরতি দুঃখম হরতি ইতি হরি। ভক্তের দুঃখ ক্লেশ পীড়া শ্রী হরি তো হরণ করে। তো সেই রমণী কাঁদতে কাঁদতে আসছে। কে ছিলেন সেই রমণী জানেন? কে ছিলেন সেই নারী? না, সেই রমণী ছিলেন অভিমন্যু পত্নী উত্তরা। কে ছিলেন? অভিমন্যু পত্নী উত্তরা।
সে উত্তরা যখন ছুটতে ছুটতে আসছে কাঁদতে কাঁদতে, আর এসে ভগবানের চরণে পড়ে বলে, প্রভু আমার গর্ভের সন্তান, সেই সময় উত্তরা গর্ভবতী ছিলেন এবং সেই গর্ভের সন্তান তাকে হত্যা করার জন্য, তার গর্ভে যে সন্তান ছিল পাণ্ডবের বংশ ছিল, তো উত্তরা বলছে পাণ্ডব বংশকে নিবংশ করবে বলে আমার গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এক জ্বলন্ত ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। কেন না আমার গর্ভের সন্তানকে হত্যা করে পাণ্ডব বংশকে নিবংশ করে দেবে বলে। তো ব্রহ্মাস্ত্র কখনো নিষ্ফল হয় না, মনে রাখবে। ব্রহ্মাস্ত্র নিজের কাজ সব সময় করে, ব্রহ্মাস্ত্র কখনো নিষ্ফল হয় না। তো ব্রহ্মাস্ত্র তো আমার গর্ভের সন্তানকে হত্যা করবে, পাণ্ডব বংশ নিবংশ হয়ে যাবে, কিন্তু জ্যোতিপুন ব্রাহ্মণেরা বলেছেন যে উত্তরার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, সে শুদ্ধ ভক্ত, শুদ্ধ প্রেমী, আর সাথে সাথে জগতের কত কত জীবের উদ্ধারের মাধ্যম হবে সেই সন্তান। প্রেম সে বলো রাধে রাধে। জগতে কত কত জীবের উদ্ধারের মাধ্যম হবে, কল্যাণের মাধ্যম হবে সেই সন্তান, আর নিজেও শুদ্ধ ভক্ত হবে। তাই ভক্তের উদ্ধার কে করবে? ভগবান ছাড়া। ভক্তের উদ্ধার তো একমাত্র ভগবানই করবেন। আর ভগবান তো, ভগবানের স্বভাবই হচ্ছে अपने मान भले टल जाए भक्त का मान ना टलते देखा। हमने বৃন্দাবনে খুব সুন্দর বলে ভক্তরা, বৃন্দাবনে ব্রজবাসীগণ বলে কৃষ্ণের স্বভাব কেমন, কৃষ্ণের স্বভাব কেমন জানো? अपने मान भले टल जाए भक्त का मान ना टलते देखा। নিজের মান চলে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু ভক্তের মান যেন না যায়। নিজের কষ্ট হোক, নিজের পীড়া হোক, ভগবান তাও সহ্য করে নেন, কিন্তু আমার ভক্তের যেন কোনো কষ্ট না হয়। এরাই তো আমাদের গোবিন্দের স্বভাব, কৃষ্ণের স্বভাব। ভগবান কি করলেন না, ভগবান উত্তরার গর্ভে সেই সন্তানকে, পাণ্ডব বংশকে এবং সেই শুদ্ধ ভক্ত, শুদ্ধ প্রেমীকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য ভগবান স্বয়ংটি অঙ্গুষ্ঠ মাত্র আকার ধারণ করলেন, একটি আঙ্গুলের মতো আকার। প্রেম সে বলো রাধে রাধে। আঙ্গুলের মতো আকার ধারণ করলেন, আর আঙ্গুলের মতো আকার ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করে গেলেন। আর শুধু তাই নয়, উত্তরার গর্ভে প্রবেশ করে কি করলেন? উত্তরার গর্ভের সন্তানকে তো সেই ব্রহ্মাস্ত্র হত্যা করেছিল, কিন্তু ভগবান গর্ভে প্রবেশ করে কি করলেন জানেন? তার ভক্তের রক্ষা করছেন। উত্তরা হত গর্ভ ঈশিনা জীবিত পুনঃ, উত্তরার গর্ভের সন্তানকে পুনঃ জীবন প্রদান করে দিলেন। বলি বৃন্দাবন বিহারী লাল কি, ভক্তবৎসল ভগবান জয় জয় শ্রী রাধে। কারণ দেখুন, সেই সন্তানও তো কোনো সাধারণ সন্তান ছিলেন না, এখানে ভগবান রক্ষা করছেন। আমরা যদি ভাগবত কথা শ্রবণ করি সম্পূর্ণ, তো সেই ভাগবত ক্রম অনুযায়ী যদি শুনি সম্পূর্ণ ভাগবতের কথা, তো আমরা সেখানে ভগবানের, নরসিংহ ভগবানের প্রাকট্য কথা আমরা শুনতে পাই। তো এখানে আমরা বলি যে নরসিংহ ভগবান প্রকট হলেন, নরসিংহ ভগবানের গুণ গায়, অবশ্যই গায়, কোনো অসুবিধা নেই, তো উত্তম বিষয়। কিন্তু তার সাথে সাথে জানতে হবে যে নরসিংহ ভগবান কখন প্রকট হলেন, তাকে কে আহ্বান করছেন, কার প্রতি অপরাধ হচ্ছে যার কারণে নরসিংহ ভগবান প্রকট হলেন? না, তার ভক্ত প্রহ্লাদের প্রতি অত্যাচার হয়েছে, পীড়িত হয়েছে ভক্ত প্রহ্লাদ। সে তার ভক্তের রক্ষা করার জন্য, ভক্তের মানকে রক্ষা করার জন্য নরসিংহ ভগবান প্রকট হলেন। এখানে নরসিংহ ভগবানের প্রাকট্য কথার সাথে সাথে আমাদেরকে এটাও জানতে হবে যে নরসিংহ ভগবান কার ডাকে এলেন, অর্থাৎ কোন এমন ভক্তের উপর পীড়া হলো, অত্যাচার হলো যে ভগবান স্বয়ং এলেন।
অবতার ধারণ করলেন, তার ভক্তের চরিত্রকেও জানতে হবে। না তার ভক্ত প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন। প্রেম সে বলো রাধে রাধে। আমরা বলবো কই, আমরা এত ডাকছি, ভগবান তো আসছে না, ভগবান তো কই দর্শন দিচ্ছে না। ভগবান আসবেন তো তার জন্য প্রহ্লাদের মতো ভক্তিও থাকতে হবে, শুদ্ধ ভক্তিও থাকতে হবে। ভগবান তো কন কনে বিরাজমান, কণায় কণায় বিরাজমান, কোনো সন্দেহ নেই। অহমে বাসমে বগ্রে নন্নদিয়স্য সৎপরম পশ্চাদম यदि তচ্চ যোহ বশিষ্যত সোস্মম। কণাতে কণাতে ভগবান বিরাজমান। সবকিছু কার প্রকাশ? না ভগবানের প্রকাশ। কিন্তু সাক্ষাৎ রূপে প্রকট কখন হবে না, তার জন্য সেই ভক্ত প্রহ্লাদের মতো ভক্তিও থাকতে হবে। ভক্ত প্রহ্লাদকে যখন উঁচু পর্বত থেকে ফেলে দেওয়া হচ্ছে না, তখনও ভক্ত প্রহ্লাদ কত সুন্দর তার ভক্তি দেখুন, কত সুন্দর তার প্রেমে দেখুন, শুদ্ধতা দেখুন ভক্তির মধ্যে। যখন তাকে উঁচু পর্বত থেকে ফেলে দেওয়া হচ্ছে, তখনও এক মুহূর্তের জন্য ভক্ত প্রহ্লাদ ভগবানকে বলেন, প্রভু আমি তো তোমার নাম করেছি, তোমার ভজন করেছি, তুমি আমাকে রক্ষা করো। প্রেম সে বলো রাধে রাধে। এক ক্ষণের জন্য, একবারের জন্য এটা বলেনি ভগবান আমাকে রক্ষা করো, আমি তোমার ভজন করেছি। ভগবান আজ সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন দুর্বাসা মুনির মতো মুনির কে দমন করার জন্য। তার জটা থেকে যে পুরুষ বেরিয়েছিল সেই পুরুষকে দমন করার জন্য দুর্বাসা মুনির প্রতি সুদর্শন চক্রকে প্রেরণ করলেন। কেন না দুর্বাসা মুনি কার প্রতি অপরাধ করছে? না অম্বরীশ মহারাজের প্রতি অপরাধ করছে। তার চরিত্রকে জানতে হবে, অম্বরীশ মহারাজের মতো চরিত্র। অম্বরীশ মহারাজের নিকটে যখন সেই দুর্বাসা মুনি তার জটা থেকে যে পুরুষ প্রকট হয় তাকে নিধন করার জন্য, অম্বরীশ মহারাজকে নিধন করার জন্য যখন এগিয়ে আসে, তখন অম্বরীশ মহারাজ কেমন ছিলেন দেখুন। অম্বরীশ মহারাজ যে স্থানে দাঁড়িয়ে ছিলেন, যখন তাকে হত্যা করার জন্য, নিধন করার জন্য সেই পুরুষ এগিয়ে আসছে, তখন অম্বরীশ মহারাজ যে স্থানে দাঁড়িয়ে ছিলেন তাকে এগিয়ে আসতে দেখেও সেই স্থানেই দাঁড়িয়ে থাকে। এক পাও তিনি পেছনে যান না, এক পাও সরে যান না, সেই স্থানেই দাঁড়িয়ে রয়েছে। যদি ভগবানের এটাই ইচ্ছা হয়, যদি মুনির সাধুর এটাই ইচ্ছা হয়, তা আমি নিজের প্রাণ দিয়ে এভাবেই সেবা করব, এটিকে প্রসাদ রূপে গ্রহণ করব। তো ভক্তের চরিত্রকেও এমন হওয়া দরকার। আর আমরা বলি যে কই আমরা ভগবানকে তো দেখতে পাই না। প্রেম সে বলো রাধে রাধে। এগুলি আমাদেরকে অবশ্যই আমাদের চোখে আঙ্গুল দিয়ে সবাইকে জানানো উচিত। অনেকে এই আধুনিক যুগে এমন মন্দবুদ্ধি সম্পন্ন, আপনাদের সামনে হয়তো নেই, কিন্তু বিভিন্ন